হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ব্যাক টেস্ট করব গোল্ডের, আর দেখব গোল্ড প্রিভিয়াস কোন কোন লেভেল থেকে রিয়াকশন এসেছে। প্রিভিয়াস লেভেল বলতে কোন কোন অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, মার্কেটের স্ট্রাকচার কিভাবে ফলো হয়েছে। তো খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো এই ভিডিওটা যারা যারা ফার্স্ট টাইম দেখছো, তোমরা স্মার্ট মানি কনসেপ্টের সম্বন্ধে কিছু জানো না, তো ডিসক্রিপশনে প্লে লিস্ট দিয়ে আছে স্মার্ট মানি কনসেপ্টের। তোমরা ওই প্লে লিস্টের ভিডিওগুলো ফার্স্ট তোমরা দেখো, দেখার পরে ভিডিওটা রিওয়াচ করো, তাহলে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে যে স্মার্ট মানি কনসেপ্ট কাজ কি করে করে। তো ফার্স্ট স্টার্ট করা যা 4 ঘন্টা টাইম ফ্রেমের থেকে। তো দেখো, আমি এখন আছি 4 ঘন্টা মার্কেট স্ট্রাকচারে। তো 4 ঘন্টায় মার্কেট এখন এই লেভেলটায় আছে, কারেন্ট মার্কেট এখন এই লেভেলটায় আছে। তো দেখো, মার্কেট এখন এই লেভেলটায় আছে। তো আমরা সবচেয়ে ফার্স্ট দেখবো মার্কেটের মেন যে হাই, সেই হাইটা কোনটা, আর মেন যে লো, সেই লোটা কোনটা। দেখো, মার্কেটে এই যে হাইটা, এই হাইটা আমাদের জন্য মেন হাই। 4 ঘন্টা এটা আমাদের জন্য মেন হাই, আর 4 ঘন্টার এই লোটা আমাদের জন্য মেন লো, বা তোমরা ধরতে পারো এই লোটাও ধরতে পারো, কারণ এটাও আমাদের জন্য মেন লো। দেখো, এই লোটাকে আমি কেন নিলাম, দেখো এই যে লো, এই লো এর থেকে কিন্তু এই আমি আগে ফার্স্টে এই লোটা নিয়েছিলাম। তো এই লোটা আমি কেন নিলাম না, আর এই লোটা কেন নিলাম, দেখো এই যে লোটা, এই লোটা কিন্তু একটু উপরের দিকে, আর এই লোটা কিন্তু একদম নিচের দিকে, মানে এইটা একটু বেশি নিচে। তো আমি এই লোটা নিলাম। তো মার্কেট যদি এই লোটাকে ব্রেক করে, তাহলে মার্কেট ডাউন সাইডের দিকে যাবে, আর মার্কেট যদি এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে মার্কেট আপ সাইডের দিকে যাবে। তো এই দুটো পয়েন্ট হয়ে গেল আমাদের মেন হাই আর আমাদের মেন লো। এবার আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের কোন কোন জায়গায় আমাদের ইন্ডুসমেন্ট আছে। তো খুবই একটা ইম্পর্টেন্ট। সবচেয়ে ফার্স্ট আমরা কি দেখবো স্মার্ট মানি কনসেপ্টের, সবচেয়ে মেন জিনিস হচ্ছে ইন্ডুসমেন্ট আর মার্কেট স্ট্রাকচার। তো দেখো, এখান থেকে আমরা মার্কেট অ্যানালাইজ করা স্টার্ট করব। দেখো, কারণ এখান থেকে একটা ড্রপ আসলো, আর এই জায়গার থেকে মার্কেট উপরের দিকে গেল। তো এবার এখানে মার্কেট কি তৈরি করেছে, তো সবচেয়ে ফার্স্ট তোমরা যেটা দেখতে পারবে, সো এখানে কিন্তু মার্কেটটা ইন্ডুসমেন্ট তৈরি করেছে এই লেভেলটায়। তো মার্কেট ইন্ডুসমেন্ট নিল, ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেট নিচের দিকে আসলো। নিচের দিকে আসার পর দেখো, মার্কেট এখানে ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেট নিচের দিকে আসলো। তো এবার মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো এবার আমরা কি করব, আমরা এবার দেখবো যে এই যে ড্রপটা আসলো, এই ড্রপে আমাদের কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা। তো এই যে ড্রপটা আসলো, এই ড্রপে কিন্তু কোনো নতুন কোনো ইনভেস্টমেন্ট নেই। তো এবার আমাদের যেটা নতুন ইনভেস্টমেন্ট হবে, সেই ইনভেস্টমেন্ট কিন্তু এই লেভেলটাই হবে। দেখো, এই লেভেলটা আমাদের নতুন একটা ইনভেস্টমেন্ট হবে। তো মার্কেট এই ইনভেস্টমেন্টটা নিল। তো অনেকে ভাবছে যে গোল্ড কেন এত উপরে যাচ্ছে। তো এখানে আমি একটা লজিক বলছি। দেখো, মার্কেট কিন্তু লিকুইডিটির উপর নির্ভর করে কিন্তু মার্কেট আপ ডাউন হয়। তো যেই জায়গায় সবচেয়ে বেশি অর্ডার পেন্ডিং থাকে, মার্কেট কিন্তু সেই দিকে যায়। তো উপরের দিকে কিন্তু মার্কেটে বেশি অর্ডার পেন্ডিং আছে। দেখো, এইসব সাইডে কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি সেল লিমিট আছে, স্টপ লস আছে। ঠিক আছে, যারা যারা সেল করেছে সবাই ভাবো এখানে সেল করেছে, তো তাদের এসএল এখানে থাকবে। বড় বড় ফান্ড যাদের কাছে 4 ঘন্টা যেরকম আমি আছি, তো যাদের কাছে বড় বড় ফান্ড আছে তাদের এসএল এইগুলো থাকে। তো মার্কেট এসএল এর দিকে সবসময় যায়। তুমি এখানে সেল করলাম, মার্কেট নিচে চলে গেল, বা আমি এখানে বাই করলাম, মার্কেট উপরের দিকে চলে গেল, এরম কিন্তু কিছুই না। মার্কেটের সবচেয়ে মেন জিনিস হচ্ছে লিকুইডিটি। তো দেখো, এবার মার্কেট উপরের দিকে যাচ্ছিল কেন, কারণ দেখো এখানে একটা অর্ডার ব্লক আছে। মার্কেটে এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করেছে। তো এবার এই অর্ডার ব্লকে ট্যাপ করার পর মার্কেট কিন্তু একটা রিয়াকশন দিল। তো এখানে কিন্তু গোল্ডে কিন্তু একটা ফল এসেছে। তুমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাও, লোয়ার টাইম ফ্রেমে 5 মিনিট ধরছি, দেখো 5 মিনিটে কি তৈরি হয়েছে এখানটায়। দেখো, মার্কেটে 5 মিনিট এখানটায় দেখো, মার্কেট সবচেয়ে ফার্স্ট অর্ডার ব্লকটাকে ট্যাপ করলো। ট্যাপ করার পর এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু হয়নি। মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার কোন দিকে হয়েছে, মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এই লেভেলটায় হয়েছে। তো দেখো, এই লেভেলে কিন্তু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে। দেখো, এই যে লেভেলটা, এই লেভেলে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হয়েছে। তো চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি হওয়ার পরে আমাদের সবচেয়ে ফার্স্ট কি দেখতে হবে, আমাদের এন্ট্রি মডিউল দেখতে হবে। আমাদের দুই রকমের এন্ট্রি হয়, একটা হয় ইনডিউসমেন্ট এন্ট্রি আর একটা হয় ইমব্যালেন্স এন্ট্রি। তো দেখো, এখানে মার্কেট কিন্তু একটা ইমব্যালেন্স, বা তোমরা এফইজি যেই নামে তোমরা চেনো, তো সেই জিনিসটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। দেখো, এখানে একটা এফইজি ক্রিয়েট হয়েছে। তো মার্কেট এই এফইজিতে ট্যাপ করলো। ট্যাপ করার পর কিন্তু মার্কেট নিচের দিকে একটা রিয়াকশন দিল। তো আমরা এই রিয়াকশনে কিন্তু আমরা ট্রেড প্লেস করলাম। ট্রেড প্লেস করার পর আমাদের যে এসএলটা থাকবে, সেই এসএলটা দেখো, এই স্ট্রাকচারটা অনেক ছোট। এখান থেকে মার্কেটে এই অবধি কিন্তু অনেক স্ট্রাকচারটা অনেক ছোট। তো আমরা কি করব, আমাদের এসএলটা আমরা 75-এর পয়েন্টে দেবো। তো এবার এখানে 78-এ দেবো। তো 78-এর লেভেলটা হচ্ছে এইটা।
আর আমরা টার্গেট করবো যে ফার্স্ট যে আমাদের টার্গেট থাকবে সেটা থাকবে আমাদের 1:2। তো দেখো মার্কেট কিন্তু কি সুন্দর এখানে 1:2 এর কিন্তু টার্গেট হিট করে দিয়েছে। তো তোমরা একটু পেশেন্সলি ভাবে ট্রেড যদি করো এখানে, তাহলে কিন্তু তোমাদের সব করা ট্রেড কিন্তু উইনিং হয়। অনেকে বলবে এখান থেকে কত একটা ছোট একটা রিয়াকশন এসেছে, কিন্তু দেখো এটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে অর্ডার ফ্লো এইসব জোনে কিন্তু মার্কেটে লোয়ার টাইম ফ্রেমে রিয়াকশন আসে, আর ওই রিয়াকশনেই কিন্তু তোমাদের প্রফিট হয়। তো এইসব জিনিসগুলো একটু মাথায় রেখো। এমন না যে গোল্ড এখানে ট্যাপ করলো, ট্যাপ করার পর মার্কেট অনেক নিচে চলে আসলো, এরকম প্রেডিকশন কিন্তু করা যায় না। এখান থেকে মার্কেট উপরের দিকে চলে গেল, কোন কোন লেভেল অবধি যাবে এগুলো কেউ বলতে পারে না। তো দেখো মার্কেটে কি ধরতে হবে, আমাদের মুভ ধরতে হবে, ছোট ছোট মুভ ধরতে হবে। লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমাদের মুভ ধরতে হবে, আমাদের মুভ ধরতে হবে মিনিমাম 1:2 এর, মানে আমি $1 এসএল রাখবো আর আমার রিওয়ার্ড থাকবে $2, এরম করে ট্রেড করতে হবে। এমন না যে আমি এখানে ট্রেড নিলাম, মার্কেট সোজা চলে যাচ্ছে, বাই মেরেই যাচ্ছি, এরকম করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। বা এখান থেকে সেল আসলো, সেল নিয়েই যাচ্ছি, এরকম ভাবে কিন্তু ট্রেডিং হয় না, এরকম ভাবে গ্যামলিং হয়। তাহলে ট্রেডিংটা কিন্তু তখন একটা কি হয়ে যাবে, জুয়া হয়ে যাবে। তো সবাই একটু ভেবেচিন্তে ট্রেড করো। তোমাদের এসএলটা রাখতে হবে, যতক্ষণ তুমি তোমার এসএল ঠিকঠাকভাবে মেনটেন না করতে পারবা ততক্ষণ কিন্তু তোমরা প্রফিটেবল ট্রেডার হবে না, আর বারবার তোমাদের এসএল উড়ে যাবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। প্রফিটেবল ট্রেডার যদি হতে হয় তাহলে তোমাদের এসএল অবশ্যই দিতে হবে। দেখো ট্রেডিং 50-50 গেম, 5 বার তুমি হারবা, 5 বার তুমি জিতবা। তো যেই 5 বার তুমি জিতবা সেই 5 বার যেন তোমরা যা হারছো তার থেকে কিন্তু বেশি জিতবা। মানে 1:2, মানে আমি যদি 5 বার হারি তাহলে কিন্তু আমার $5 লস যাবে, আর আমি যদি 5 বার জিতি তাহলে কিন্তু আমার $10 প্রফিট হবে। এবার এখান থেকে যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে ওভারঅল কিন্তু আমার $5 কিন্তু আমি প্রফিটেই থাকবো। এই জিনিসটা, এই হিসাবটা তোমরা সবসময় নিজের মাথায় রাখবা। কারণ তোমার এখানে এমন একটা জিনিস যে তুমি হেরেও তুমি জিতছো, এর থেকে ভালো জিনিস কি আছে এখানে। তো হারা শেখো। তো এবার দেখো মার্কেট এই জায়গার থেকে মার্কেটের ডাউন এসেছে। এবার মার্কেট এখান থেকে কোন লেভেল অবধি যাবে, নেক্সট যে টার্গেটটা দেখবো সেই টার্গেট কোন অবধি থাকবে। তো দেখো আমি যদি 5 মিনিটে যাই, আজকে যেই ডেট আছে সেই ডেটের থেকে আমি বলছি, দেখো আজকে হচ্ছে তোমাদের 14 তারিখ। তো মানডে 15 তারিখে মার্কেট খুলবে। তো দেখো মার্কেট এখন এই লেভেলটাই আবার আছে, এই অর্ডার ব্লক লেভেলটাই কিন্তু মার্কেট এখনো আছে। তো একবার রিয়াকশন দিয়ে দিয়েছে মার্কেট, অর্ডার ব্লকে ট্যাপ করার পর একবার রিয়াকশন দিয়ে দিয়েছে। তো তোমরা এখন ওয়েট করবা মার্কেটে কখন বাই আসবে। তো দেখো এখানে একটা ট্রেন লাইন তৈরি হচ্ছে, ছোট একটা ট্রেন লাইন তৈরি হচ্ছে, আনহেলদি ট্রেন লাইন তৈরি হচ্ছে। তো মার্কেট এখানে কিন্তু একটা সাপোর্ট তৈরি করবে, এখানে মার্কেট একটা সাপোর্ট তৈরি করবে। এই সাপোর্টটা যখনই ব্রেক হবে, ব্রেক হওয়ার পর মার্কেট উপরের দিকে কিন্তু ওটা স্টার্ট হবে। আর মার্কেটে যে ফার্স্ট যে টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট কিন্তু তোমাদের এই লেভেলটাই হবে। তো তোমরা এখানে একটা এক্সিকিউট করতে পারো ট্রেড। তোমাদের যে ফার্স্ট টার্গেট থাকবে সেটা কিন্তু এই মেন হাই থাকবে। তো দেখো কিছু কিছু টাইমে কি হতে পারে, আমি যেটা বললাম সেটা নাও হতে পারে। কিছু কিছু টাইমে হতে পারে কোনো একটা নিউজ চলে আসলো যেটা গোল্ডের ফেভারে হলো না, ডলারের ফেভারে হলো, তখন কি হবে, মার্কেট কিন্তু নিচের দিকে যাবে। তো কিছুদিনের মধ্যে হয়তো ডলারের একটা বড় একটা নিউজ আসতে পারে, পজিটিভ নিউজ আসতে পারে, যার ফলে কিন্তু গোল্ড নিচের দিকে যেতে পারে। কিন্তু আপাতত মানে আজকের ডেটে কিন্তু গোল্ড কিন্তু উপরের দিকেই যাবে। তো এইটা আমার পার্সোনাল অ্যানালিসিস। তো যারা যারা যদি কোনো একটা বাই সেট আপ খুঁজে পাও 5 মিনিটে যে উপরের দিকে যাচ্ছে, তো তোমরা বাই নিতে পারো, ঠিক আছে। তো এটাই আমার একটা ছোট একটা অ্যানালিসিস ছিল গোল্ডের উপর। আই হোপ সবার ভালো লেগেছে। তো তোমরা যারা যারা স্মার্ট মানি কনসেপ্টের কিচ্ছু জানো না, তো ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে স্মার্ট মানি কনসেপ্টের, প্লে লিস্টটা তোমরা চেক করো। ওই প্লে লিস্টে কিন্তু অনেক ভালো ভালো হেল্পফুল ভিডিও আছে যে তোমরা কীভাবে স্ট্রাকচার ড্র করতে পারবা, কীভাবে অর্ডার ব্লক ড্র করতে পারবা, অর্ডার ফ্লো ড্র করতে পারবা। তো খুবই হেল্পফুল ভিডিও থাকবে তোমাদের জন্য যারা যারা স্মার্ট মানি কনসেপ্ট শিখতে যাও। আর তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, তো তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে, ঠিক আমি এরকমভাবে সিগন্যাল প্রোভাইড করি। তো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও, তো নিচে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে, না হলে ওখানে হোয়াটসঅ্যাপ গ্রুপেরও ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, না হলে আমার টেলিগ্রামে এসএমএস করতে পারো। তো এটাই ছিল ছোট একটা ভিডিও। থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।